মিশরে হাফিকে ডাক দিয়ে বলে, ওরে মিশরে হাফি, কি আমল করছো? আল্লাহর দরবারে কেমন এত প্রিয় হইছো? আল্লাহর দরবারে এত কবুল হইছো? আল্লাহর দরবারে এত সম্মানী হইলা কেন? কারণ জানতে চাই মিশরে হাফি কি করছিলা? ওরে আল্লাহর বান্দা, আমি নামাজ আদায় করি না, রোজাও রাখি না, মা বাবার কথাও শুনি না, আল্লাহর গোলামিও করি না, মদ্যপান করতে করতে জীবনটা নষ্ট করে দিলাম। ওরে বুজুর্গ, ওরে আল্লাহর বান্দা, আপনি কেন আসলেন? কেন কিছুই তো বুঝলাম না। মিশরে হাফি, কেন আসলাম একটু পরে বলতেছি, কিন্তু তুমি কোন আমল করছো? আল্লাহর কাছে কেন এত দামি হইছো? কারণটা কি? মিশরে হাফি, আমি দেখলাম তুমি মদ্যপান করার পর অচেতন হয়ে পড়ে আছো। স্বপ্ন দেখার পর মধ্যরাতে আমি মদ্যের আড্ডাখানায় আসলাম। কারণ হলো আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছো। মিশরে হাফি ডাক দিয়ে বলি, ওরে আল্লাহর বান্দা, কোনো কিছুই করতে পারি নাই। বলে, কি আমল করছো? বলে, রাস্তার ভিতরে একটা কোরআনের কপি ছিল, এই কোরআনের কপি কি আমি সম্মান দেখাইয়া পরিষ্কার করিয়া বালু লাগানো ছিল, এটা পরিষ্কার কইরা আমার ঘরের ভিতরে রেখে আসলাম। মাকে ডাক দিয়ে বললাম, মা গো, আল্লাহর কিতাব বড় মায়া লাগছে, বড় ভালো লাগছে, আমি সম্মান করলাম। যদিও আমি নামাজ পড়ি না, যদিও কোরআন পড়ি না, যদিও জিকির আজকার করি না, যদিও হালাল হারামের কোনো ভেদাভেদ নাই, কিন্তু আল্লাহর কোরআনের মায়া অন্তরের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর কোরআনের মুহাব্বত অন্তরের ভিতরে আছে না নাই? এত মুহাব্বত, এত ভালোবাসা। মিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি হাসান বসরিকে ডাক দিয়ে বলে, জগৎ বিখ্যাত বড় বুজুর্গ, ওরে আল্লাহর বান্দা, আমার কোনো আমল নাই, কোনো কিছুই নাই, আমার কোনো আমল নাই, কোনো কিছুই নাই, আমার মতো বড় গুনাহগার কেউ নাই, কেউ নাই, আমার মতো বড় গুনাহগার পাপী কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, এই কোরআনের কপিটা আমি একটু সম্মান দেখাইয়া বাড়িতে আলমারির ভিতরে রেখে আসলাম। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওরে হাসান বসরি ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, মিশরে হাফি তোমাকে আল্লাহ এত কবুল করছে, আল্লাহর কাছে এত মায়া লাগছে, আল্লাহর কিতাব তুমি সম্মান করার কারণে আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ তোমাকে এত ভাবে সম্মানিত করছে। মিশরে হাফি আল্লাহ তাআলা রাত্রে বেলা স্বপ্ন যোগে আমাকে দেখাইলো, আল্লাহ তাআলা আমাকে তোমার এই মধ্যে রাতখানায় পাঠাই দিল। আরে মিশরে হাফি, আল্লাহ তাআলা তোমাকে এত সম্মানের কবুল, আল্লাহ তাআলা মিশরে হাফিকে এত কবুল করছে, জগৎ বিখ্যাত বুজুর্গকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইল, যাও যাও মিশরে হাফিকে গিয়ে আমি আল্লাহর সেই সুসংবাদ দিয়ে দাও। এই কালামে জিন্দা কুরআনে হাকিম لا يزال لست قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجالين بقى قرآن كلام الله بشر قديم استي نعين মিশরে হাফি জগৎ বিখ্যাত বুজুর্গের সাথে দেখা হওয়ার কারণে এত দামি হইছে, এত দামি হইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জামানায় ইমাম আহমদ ইবনে হাম্বল ছাত্রদের ক্লাস নিতেছিলেন। মিশরে হাফি একজন মদখোর ছিল। কি করছিল?
আর ওই দিক দিয়ে ইমামে আহমদ ইবনে হাম্বল ক্লাস করাইতেছিলেন। মিশরে হাফিজ যখন ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে যায়, ইমামে আহমদ ইবনে হাম্বল মিশরে হাফিজকে এত সম্মান করলেন, ছাত্রদের সামনে দাঁড়ায়া যায়, ছাত্ররা ডাক দিয়ে বলে, ও হুজুর, তাকে এত কেন সম্মান করলেন, এত কেন সম্মান করলেন? মিশরে হাফিজ শেষ পর্যন্ত আল্লাহকে এত মহব্বত করে, আল্লাহকে এত ভালোবাসে, আল্লাহর এত প্রীত বান্দা হইছে, মিশরে হাফিজ আল্লাহর মহব্বতে পুরাটা জমিনে আল্লাহ তাআলা জমিন বানাইছে সিজদা দেওয়ার জন্য। কথা ঠিক না বে ঠিক? মিশরে হাফির ভিতরে আল্লাহর এত ভয়, এত ভয়, মিশরে হাফির ভিতরে ভয় ঢুকে গেছে। মিশরে হাফিজ যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত এই জমিনের ভিতরে জুতা পরে কখনো হাঁটে নাই। আন্তিনা ফি দার দুনিয়া না হাসান, আন্তিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন লাহদিনা লফতিখারা বিল উলুমিহি ওয়াল গিনা قادر قدرت داري والكمال أنت ربي أنت حسبي ذو الجلال मैं दर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला को मेरे इश्क दवाना मैं आशिक मौला को मेरे इश्क दवाना ये जुमला जहां जिसके तजल्ली से उजाला ये जुमला जहां जिसके तजल्ली से उजाला ला इलाहा। দুনিয়ার জমিনে এসে আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে দুনিয়া শয়তান নামক মানুষের গোলামি করতে আমরা মগ্ন হয়ে গেছি। কথা ঠিক না বে ঠিক? দুনিয়া থেকে যাওয়া লাগবে কি লাগবে না? আর জোরে বলেন। দুনিয়া থেকে যাওয়া লাগবে, কিন্তু কি নিয়ে যাব? আল্লাহ চায় বান্দাকে জান্নাত থেকে আসছে, বান্দাকে জান্নাতে দিতে চায়। সুবহানাল্লাহ। কোথায় দিতে চায়? এখন বান্দার আমলের কারণে যদি বান্দা জাহান্নামের দিকে অগ্রসর হয়, দোষটা কার? হ্যাঁ, দোষটা কার? বান্দার। এটা সবাই বুঝি, সবাই বুঝি। যার যার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, শ্রমিকের কাজ সব ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা কি জন্য আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন এটাই আমরা ভুলে গেছি। কি কথা ঠিক না? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি। কার গোলামি? আরো জোরে বলেন। আমরা সবাই মুসলমান দাবি করি। কি দাবি করি? মুসলমান দাবি করি। আর মুসলমান দাবি করি, মুসলমানের নামাজ লাগে কি লাগে না? রোজা লাগে কি লাগে না? সত্য কথা বলা এটা লাগে কি লাগে না? সত্যর উপর অটল অবিচল থাকা এটা লাগে কি লাগে না? কিন্তু জবান দিয়ে বলতেছি সব লাগে, অন্তরের ভিতরে তা নাই। কথা ঠিক না? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান عینان خود بدست خازدان دان غرب صورت آدمی انسا بوده
अहमद अबू जहल हामिक साबुदे। মুসলমান দাবি করি কিন্তু নামাজ নাই, কলমা নাই, আল্লাহর কোনো ভয় নাই। কথা ঠিক না বেঠিক? মুসলমান দাবি করতেছে। আল্লাহ বলে বান্দা মুসলমান হওয়ার জন্য চেষ্টা করা লাগবে। কি করা লাগবে? রিজিকের জন্য যেমনি ভাবে আল্লাহ এবং রসুলকে ভুলে গিয়ে দুনিয়ার গোলাম হয়ে যেভাবে ছুটতেছি, সকাল নাই বিকাল নাই, রাত্র নাই গভীর নাই। কি কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলে বান্দা তোমার বাড়ি দুনিয়া নয়, তোমার বাড়ি হলো আখিরাত। দুনিয়ার জমিনে কেন পাঠাইছে? দুনিয়ার জমিনে পরীক্ষার হল আছে না নাই? কথা বলেন। দিন আর রাত্র মিলাই হলো 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা। আচ্ছা বলেন তো দেখি, 24টা ঘন্টার ভিতরে যখন বাচ্চারা পরীক্ষা দেয়, কয় ঘন্টা সময় পরীক্ষা দেয়? 3 ঘন্টা আর 2 ঘন্টা। কি কথা ঠিক না? এই 3 ঘন্টা 2 ঘন্টা সময় পরীক্ষা দেয়। আচ্ছা 3 ঘন্টা সময় যদি শেষ হয়ে যায়, পরীক্ষার লেখা যদি বাকিও থাকে, ওই প্রশ্নের উত্তর জানাও আছে, কিন্তু 3 ঘন্টা সময় শেষ, এরপরে কি কেউ সুযোগ দেয়? কেন? নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে, এখন আর কোনো সময় দেওয়া যাবে না। ওই দিন থাকতে মনে চাইলেও পরীক্ষার হলে কেউ থাকতে পারে না। শিক্ষক টান দিয়ে তার পেপারটা নিয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলে বান্দা তুমি যেখানে থাকবা, যে অবস্থায় থাকবা, আমি আল্লাহ টান দিয়ে আজরাইলের মাধ্যমে জান কবজটা করে ফেলব। কি কথা ঠিক না? এজন্য আল্লাহ বলে বান্দা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো। কাকে পাওয়ার জন্য? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আর জোরে বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। كلام زندہ قرآن حکیم، حکمت اولا یزال است قدیم، جمیع العلم فی القرآن حکیم، تقاصرت عنه أفهام الرجالين، بقى قرآن كلام الله بشر قديم استي قديم استي نعين। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জন্য যত চেষ্টা ফিকির করতেছ, দুনিয়ার জমিনে তুমি অল্প সময় থাকবা, বেশি সময় দুনিয়ার জমিনে থাকতে পারবা না। এই দুনিয়ার জন্য কত কিছুই না করলাম, দুনিয়ার জন্য কত কিছুই করতে করতে ফজরের নামাজে তোমাকে তালাশ করে পাওয়া যায় না, জোহরেও তালাশ করে পাওয়া যায় না, আসর মাগরিব ঈশায় মুয়াজ্জিন 5 বার দৈনন্দিন তোমাকে ডাকতেছে, আব্দুর রহমান আয় আয় মসজিদে, আমি আল্লাহর গোলামি কর। কিন্তু আব্দুর রহমান ব্যবসার কাজে ব্যস্ত, শ্রমিকের কাজে ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত। আব্দুর রহমান নামাজ আদায় করতে মনে চায় না, কারণ হলো আব্দুর রহমানের অন্তরের ভিতরে পরকালের কোনো ভয় নাই। কথা ঠিক না বেঠিক? আব্দুর রহমানের অন্তরের ভিতরে পরকালের বড় ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যারা থাকতে চায় না। কথা ঠিক না বেঠিক? বিবি বাচ্চা সন্তান ছেড়ে, টাকা পয়সা অট্টালিকা ছেড়ে কেউ দুনিয়ার জমিন থেকে যাইতে চায় না। কিন্তু আল্লাহর ওয়ার্ডার, বান্দা যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহর ওয়ার্ডার হবে, বিন্দু থেকে বিন্দু পরিমাণ সময় তোমাকে কখনো আমি আল্লাহ দিব না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলে রে বান্দা কোনো সময় পাইবা না, কারণ আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত টাকাওয়ালা, যত পয়সাওয়ালা, যত সম্পদওয়ালা ছিল, আমি আল্লাহ দুনিয়ার জমিনে কাউকে থাকতে দেই নাই। কারণ হলো দুনিয়ার জমিন থাকার জায়গা নয়। নমরুদের দিকে তাকায়া দেখ, সাদ্দাতের দিকে তাকায়া দেখ, হামানের দিকে তাকায়া দেখ, কেউ থাকতে পারে না।
সুতরাং আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জমিন এটা থাকার জায়গা নয়। আমি আল্লাহ দুনিয়ার জমিনে পরীক্ষা করার জন্য, আমি আল্লাহ অল্প সময়ের জন্য বান্দা তোকে দুনিয়ার জমিনে পাঠাইছি। ওরে বান্দা, দুনিয়ার জমিনে যাওয়ার আগে আমি আল্লাহ তোর বড় আপন ছিলাম। দুনিয়ার জমিনে আমি আল্লাহ দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে পাঠাইছি। কথা ঠিক না বে ঠিক? ওরে বান্দা, দুনিয়ার জমিনে পাঠানোর পর তোর মতো বড় দুর্বল কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে, রে বান্দা, তোর মতো দুর্বল কেউ নাই। ওরে বান্দা, তুই এত দুর্বল, এত দুর্বল, যেই দিন দুনিয়ার জমিনে পদার্পণ করছো, মায়ের গর্ভ থেকে আসছো, ওই দিন তুই এত দুর্বল। ওরে বান্দা, কান্নাও স্পষ্ট করে করতে পারো না। তোমার মার যদি তো হাতটা তোমার গায়ের উপর পড়ে, এক পর্যায়ে মনে হয় যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিবা। কথা ঠিক না বে ঠিক? ওরে বান্দা, তুমি কথা বলতে পারো না, তুমি খাইতে পারো না, শক্ত খাবার খাইতে পারো না, বেশি ঠান্ডাও লাগতে পারে না, বেশি গরমও লাগতে পারে না। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তোর জন্য এমন নিয়ামতের খাবার দিলাম, দুনিয়ার সমস্ত ডাক্তার, দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক সবাই মিলেও মায়ের স্তনের যে দুধ বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, বেশি পাতলাও না, বেশি ঘন না, যে খাওয়ার খাইলে বান্দা তোর শরীরের জন্য উপকার হবে। কথা ঠিক না বে ঠিক? আমি আল্লাহ বান্দা তোর জন্য পাঠাইলাম। ওরে বান্দা, তুই একটা সময়ের জন্য, একটা সেকেন্ডের জন্য কখনো বললি না, আল্লাহ আমার জন্য ভালো প্রিয় কিছু খাবার দাও। কথা ঠিক না বে ঠিক? আমি আল্লাহ কেউ বলে নাই আমাকে তোকে বান্দা দুনিয়াতে পাঠানোর জন্য আমি পাঠাইলাম। ওরে বান্দা, দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ যত যত নিয়ামত দিয়েছি সব পিওর নিয়ামত। কথা ঠিক না বে ঠিক? ওরে বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠানোর পর আমি আল্লাহ পারতাম তোকে চক্ষুটা অন্ধ করে বানাইতে। কথা ঠিক না বে ঠিক? তোর পাও হাত কিছুই দিতে নাও পারতাম। আমি আল্লাহ তোকে পাও দিলাম, তোকে হাত দিলাম, তোকে চক্ষু দিলাম। আমি আল্লাহ তোকে সবচেয়ে বড় নিয়ামত ব্রেন শক্তি ভালো দিয়েছি। কথা ঠিক না বে ঠিক? আমি আল্লাহ দয়া করি সব দিলাম। ওরে বান্দা, কখনোই তো তুমি আমি আল্লাহর কাছে চাও নাই, আয় আল্লাহ আমাকে বড় সুন্দর করিয়া বানাও, আয় আল্লাহ আমাকে বড় সুন্দর করিয়া বানাও, আয় আল্লাহ আমাকে হাত দাও, আমি আল্লাহ আমাকে সুন্দর দুইটা পাও দাও, সুন্দর দুইটা চক্ষু দাও রে আল্লাহ। আরে মুমিন আল্লাহর গোলাম, কখনো একটা মিনিট, একটা সেকেন্ডের জন্য আল্লাহকে বলি না, আল্লাহ আমাকে দুইটা সুন্দর চক্ষু দাও, ভালো মানের দুইটা পাও দাও, আমাকে দুইটা হাত দাও, আয় আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি সব কিছুই দিছো। আল্লাহ বলে, রে বান্দা, আমি তোকে দিব না, আমি আল্লাহ কাকে দিব? কারণ হলো আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো আত্মীয় নাই। ওই বান্দা সূরা ইখলাসের দিকে তাকায় দেখ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলে, রে বান্দা, আমি আল্লাহ একক, আমার সাথে কেউ শরীক নাই। কথা ঠিক না বে ঠিক? ওরে বান্দা, আমি কারো মুখাপেক্ষী নই, তোকে আমি আল্লাহ সুস্থ রাখবো না অসুস্থতা দিব, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আমি আল্লাহ এত এত নিয়ামত দিয়েছি কারণ ওরে বান্দা তুই আমি আল্লাহর গোলামি করবি। সুবহানাল্লাহ। আর বান্দা, আমি দুনিয়ার যত মাখলুক দেখো সবগুলা মাখলুকে তোমার গোলাম বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হাই, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझका दूर कर, ताकि देखे मुझ में तुझको एक नजर, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है। और नबीर उम्मतेर दल अल्लाह रब्बुल आलामीन बोले, बान्दा आमी आल्लाहर गोलामी कर। এই পৃথিবীর জীবনে, এই পৃথিবীর জমিনে যারা ইবাদত করছে, যারা আমি আল্লাহর গোলামি করছে, তাদের চেয়ে বড় দামি কেউ নাই।
কিন্তু টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, জ্ঞানী জ্ঞানী ব্যক্তি যারা আমি আল্লাহর গোলামি করে নাই, তাদের জ্ঞান থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি আল্লাহ দুনিয়াতেও তাদেরকে আমি আল্লাহ বড় মায়ার বান্দা বানাই নাই, আর আখিরাতেও তাদের কোনো দাম আমি আল্লাহর কাছে থাকবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দামি হওয়ার জন্য সম্পদের প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই, অর্থের প্রয়োজন নাই। ওরে নবীর উম্মত, কিসের প্রয়োজন? বলে ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমলের প্রয়োজন। ওরে বান্দা, 3 বেলা খাওয়ার খাইতে পারো পেট ভরে, আল্লাহ ওইটা দেখবে না। 3 বেলা খাওয়ার নাই খাও, বান্দা তোমার ভালো পোশাক আছে, ভালো বাড়ি ঘর আছে, আমার আল্লাহ ভালো পোশাক আছে, ভালো বাড়িঘর আছে, তোমার বড় ডিগ্রি, তোমার বংশ বড়, আল্লাহ ওই দিকে তাকাইবে না। আল্লাহ বলে বান্দা, তোর যদি আমল পরিশুদ্ধ থাকে, ঈমান যদি মজবুত থাকে, আমি আল্লাহর কাছে বড় দাম, বড় দাম। আয় আল্লাহ কেমন দাম! বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা প্রায় সময় বলে থাকি, তার মতো কালো কেউ নাই, তার মতো মোড়া কুষ্টি কেউ নাই। বেলালের দিকে মানুষ তাকায় না, পেটে মানুষ, চেহারার দিকে তাকানো যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে হাঁটে, বিলালের পায়ের আওয়াজ জান্নাতে গিয়ে পৌঁছায়। সাহাবাই কেরাম কি আর নাই বলে আছে, মক্কা বিজয় হয়ে গেছে, দামি আজকে মক্কা বিজয়ের আজান, জোহরের আজানটা কে দিবে? কেউ বলে আবু বকর দিবে, কেউ বলে ওসমান দিবে, কেউ বলে আলী দিবে, কেউ বলে এক একজন সাহাবীর নাম এক একজন বলে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা, জিবরাইল এসে হাজির পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওরে পয়গম্বর, আপনারা কেন বসলেন? কি আলোচনা করতেছেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, মক্কা বিজয়ের আজান কে দিবে? আমরা একটু পরামর্শ করতে চাই। ও পয়গম্বর, দুনিয়ার জমিনে পরামর্শ হয়েছে? বলে হ্যাঁ, কিন্তু আসমান থেকে পরামর্শ হয়ে আসছে, আসমান থেকে ফাইসালা হয়েছে। ও পয়গম্বর, আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরের জবানে হবে না, ওমরের জবানে হবে না, উসমানের জবানে হবে না, আলীর জবানে হবে না, ও পয়গম্বর কার জবানে হবে? পয়গম্বরকে জানা দেয়, ও পয়গম্বর, মক্কা বিজয়ের আজান আফ্রিকা থেকে আসা কালো গোলাম বিলালের জবানে হবে। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিনের এত দাম, বিলালের এত দাম। 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, কয় রাকাত? আরো জোরে বলেন। প্রতিদিন তাহিয়াতুল ওযুর নামাজ 2 রাকাত আদায় করে। ও মুসলমান, আজকে তো প্রতিদিন যাওয়া নাই, সপ্তাহে একদিন যাই। ইমাম কখন খুতবা পড়ে তখন তাকাই থাকি, খুতবা শেষ, বাদাল জুমা 4 রাকাত পড়বে, সেটাও বান্দা পড়ার সুযোগ নাই। কথা ঠিক না ভাই ঠিক? বিলালের এত দাম, এত দাম, কারণটা কি রে বিলাল? বলে 2 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহর কাছে এত দাম। ও মুমিন, বিলালের এত দাম কেন বাড়লো? নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দাম আছে না নাই? আরো জোরে বলেন। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দাম আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের মাধ্যমে খারাপ ফাহিশা কাজ থেকে বাঁচায় রাখেন কে? আরো জোরে বলেন। মকন সুসতি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মুমিনারা ই নামাজে ইমদাদ দাগ, ইস্তাঈনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন, গৌর কন্দর মানি আজদল সাদিকুন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহকে চিনার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা কর। আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা তুমি যদি চেষ্টা করো, ওরে বান্দা, আমি আল্লাহ জানি তোর মতো দুর্বল কেউ নাই। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা,
ও বান্দা তুই কেমন দুর্বল? বলে হ্যাঁ আল্লাহ, আমার চেয়ে বড় দুর্বল কেউ নাই। একটা ছোট্ট একটা পিঁপড়া মানুষের কাছে অনেক ছোট, কথা ঠিক না বে ঠিক? কিন্তু ছোট্ট একটা যদি পিঁপড়া কামড় দেয়, মানুষ জায়গায় বসে যায়, উঠতে পারে না, কথা ঠিক না বে ঠিক? ও মানুষ, কি নিয়ে বড়ত্ব দেখাও, কি নিয়ে বড় বড় হাইসিয়তের কথা বলো, কি নিয়ে বড় গৌরব করো? ও মানুষ তাকায় দেখ, ছোট্ট একটা পিঁপড়ার কাছে তুই বড় দুর্বল। আল্লাহ বলে রে বান্দা, ছোট্ট একটা পিঁপড়ার কাছে তুই বড় দুর্বল। যদিও বান্দা তুই দুর্বল হও, আমি আল্লাহ তাকায় দেখ, জঙ্গলার ভিতরে বাঘ ভাল্লুক হরিণ আছে না নয়, হাতি আছে না নাই? হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? আরো জোরে বলেন। হাতির শক্তি বেশি, কিন্তু তাকায়া দেখ আল্লাহ তাআলা মানুষকে কত সম্মান দিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বানি আদম, আমি আল্লাহ কত সম্মান দিলাম। আয় আল্লাহ কেমন সম্মান দিয়েছো? হাতি মানুষের চেয়ে শক্তি কম না বেশি? কিন্তু মানুষ তাকায়া দেখো, ওই হাতির গায়ের উপর মানুষ বসা থাকে কি থাকে না? অনেক বড় মানুষ। 12 বছরের বাচ্চা হাতি লালন পালন করতেছি, কথা ঠিক না বে ঠিক? নবীর উম্মত, কারণটা কি? আল্লাহ বলতে চায়, যত দুনিয়ার মাখলুকাত দেখো, আমি আল্লাহ সবগুলো তোমার গোলাম বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। ওরে বান্দা, সব কিছু সবগুলাই তোমার গোলাম বানাই দিলাম, সব তোমার গোলাম। ওরে বান্দা, তুমি শুধু একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, ইবাদত হবে কার? আরো জোরে বলেন। ইবাদত হবে কার? ইবাদত কোন মানুষের নাই। ইবাদত কোন বাবার নামে হইতে পারবে না, কোন বাবার নামে হইতে পারবে না, কোন লুঙ্গিওয়ালার নামে হইতে পারবে না, কোন লুঙ্গি সারাওয়ালার নামে হইতে পারবে না, কথা ঠিক না বে ঠিক? ইবাদত হবে কার? আরো জোরে বলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ যদি বলতেন ওরে বান্দা তুই সিজদা কর, এক নম্বরে মা বাবা কি করতে? কথা বলতো, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ যদিও বলতেন মা বাবাকে সিজদা কর, আল্লাহ সেটাই বলে নাই, সম্মান করার কথা বলছে। অববিন আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে কি দেয় নাই? কত মানুষ আছে বিভিন্ন বাবার দরবারে গিয়ে সিজদা করে, এমন আছে না নাই? ওরে আহম্মদ, তোর বাবা দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কথা ঠিক না বে ঠিক? কিন্তু মা বাবা দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে, এর মাঝে কোনো পর্দা নাই। হাকিকত সে তো দুনিয়া বে খবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হাই, নমি গুয়ম কি আজ দুনিয়া জুদা বাশ, বাহার কারে কি বাশি বা খুদা বাশ, जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, नहीं कमा आशो नुकरा हो वह जिंदजान। और नबी उम्मतेर दल, আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? আল্লাহ বলে রে বান্দা, তুই আমি আল্লাহর গোলামি কর, তোর জন্য আমি আল্লাহ সব গোলাম বানাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গোলামি করতে গিয়ে আমি আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আমি আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না, আমি আল্লাহর বিরোধিতা করা যাবে না, কোরআনের বাহিরে চলা যাবে না, কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। সমাজের ভিতরে সুদ ঘুষের প্রচলন আছে না নাই? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদের প্রচলন আছে না নাই? গাজার প্রচলন আছে না নাই? ইয়া বা ট্যাবলেট ক্যাপসুল যত কিছু আছে, ওই ধরনের বিষয়গুলোর প্রচলন আছে না নাই? যদি বলি আপনারা রাগ করবেন, কথা কয় না। ওরে নবীর উম্মত, রাগ করবে না তো সেই যে আল্লাহকে মোহাব্বত করে, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ বলে রে বান্দা, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছো, শয়তানের ধোঁকায় পড়ে করছো। আমি আল্লাহ পয়গম্বর পাঠানোর রাস্তা বন্ধ করে দিয়েছি, কিন্তু তাওবার রাস্তা বন্ধ করি নাই, কথা ঠিক না বে ঠিক?
ওরে নবীর উম্মত, তাওবার রাস্তা বন্ধ করি নাই। সুদখোর, ঘুষখোর, যত ধরনের পুরা কর্ণে ওয়ালা বড় বড় ব্যক্তিদের যারা রয়েছে তাদেরকে আমার আল্লাহ মাফ করে দেখাইছি কি দেখাই নাই? বড় ডাকাত, বড় চোর, গুনার ক্ষেত্রে বড় আগানো, যেই মাস্তানের ঠেলায় এলাকার মানুষ চলতে পারে না, ঘুরতে পারে না, এমন মাস্তান আছে না নাই? এমনও সুদখোর, এমনও ঘুষখোর ছিল কি ছিল না? কিন্তু তাওবা করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি হয় না। ওরে নবীর উম্মতের দল, মিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি বড় একজন বুজুর্গ, যদিও আগে বুজুর্গ ছিল না, একজন মদখোর ছিল। মিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি মদ খাইতেন, মদ পান করতেন। তুমি কতটুকুই বা খাও, প্রতিদিন রাত্রি বেলায় মদ খাইতেন। মদ খাইয়া মাতাল হইয়া রাস্তার বাহিরে পড়ে থাকতেন। মিশরে হাফি রাত্রে বেলা মদ্যপান করার জন্য যাইতেছিল আড্ডার ভিতরে। রাস্তায় তাকা দেখে কোরআনের একটা কপি পাওয়া গেছে। কিসের কপি? কথা কয় না। যেই কাগজের ভিতরে কোরআন লেখা আছে, কি লেখা আছে? কোরআন। এটা কার কিতাব? আর জোরে বলেন, কেমন কিতাব? আল্লাহ বলে, রে বান্দা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে, রে বান্দা, এটা এমন একটা কিতাব, দুনিয়ার মানুষ যত বই লেখক, যত কিতাবই লেখক, প্রথম পৃষ্ঠায় লেখা আছে যদি কোনো ভুল হয় নাম্বার দেওয়া আছে, জানাই দিবেন। পরবর্তীতে সংস্করণ করার সময়, সংকলন করার সময় আমরা সঠিকভাবে লিখার চেষ্টা করব, দেওয়ার চেষ্টা করব। কথা ঠিক না বেঠি? দুনিয়ার মানুষ নত হয়, আল্লাহ বলে, বান্দা, এটা এমন একটা কিতাব, আমি আল্লাহ কেন নত হব? আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ বান্দা তোকে বানাইছি। ও বান্দা, আমি আল্লাহ তোর হেদায়েতের জন্য এই কিতাবটা পাঠাইছি। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কিতাব কাদের জন্য? মুমিন। এই কিতাব কাদের জন্য? আল্লাহ বলে, বান্দা, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দা, এই কিতাব হলো যারা মুত্তাকি দাবি করে তাদের জন্য হেদায়েত। এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? জিকিরের কথা আছে না নাই? হালালের কথা আছে না নাই? সৎ পথে চলার কথা আছে না নাই? গুনাহ যদি হয়ে যায় তাওবা করার কথা আছে না নাই? ওরে নবীর উম্মত, এই কিতাবের ভিতরে পরিবার কিভাবে চালাইবা এটা আছে না নাই? সমাজ কিভাবে চালাইবা আছে না নাই? রাষ্ট্র কিভাবে চালাইবা এটা আছে না নাই? মনে হয় নাই? কথা কয় না। যারা বলে সংসার কিভাবে চালাইবো এটা আছে, পরিবার কিভাবে চালাইবো এটা আছে, সমাজ কিভাবে চালাইবো এটা আছে, কিন্তু সংসদে বসে কোরআন অনুযায়ী দেশ কিভাবে চালাইবো ওটা নাই। তার মতো বড় মূর্খ, বড় গাধা দুনিয়ার জমিনে কেউ নাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই কিতাবের ভিতরে যারা মুত্তাকি দাবি করে, যারা আল্লাহকে ভয় করে দাবি করে, তাদের জন্য সব ধরনের হেদায়েতের রাস্তা, সব ধরনের কিছুই কোরআনের ভিতরে রাখছি কি রাখে নাই? ওরে নবীর উম্মত, মিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহির কথা বলতেছিলাম। মদ্যপান করার জন্য ও মদের আড্ডায় যাইতেছিল রাত্রে বেলায়। হঠাৎ করে রাস্তার এক পাশে দেখে একটা কোরআনের কপি, একটা কোরআন লেখনেওয়ালা কাগজ পাওয়া গেছে। মিশরে হাফি যদিও প্রতিদিন মদ্যপান করে, কিন্তু আল্লাহর কোরআন কোনটা এটা স্মরণে আছে না নাই? আর জোরে বলেন,
অরে নবীর উম্মত, মিশরে হাফি দেখা মাত্রই সাথে সাথে রাস্তা থেকে কাগজটা উঠাইলেন। কাগজটা উঠানোর পর মনে মনে বলতেছে, এটা তো আল্লাহর কিতাব, এটা কেন রাস্তায় থাকবে? এটা তো ঘরের ভিতরে, ঘরের ভিতরে সম্মানের সহিত একটা অবস্থানে থাকবে। কথা ঠিক না বেঠিক? ওরে নবীর উম্মতের দল মিশরে হাফি কাগজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিছু ময়লা লাগানো ছিল, কাগজটা পরিচ্ছন্নতা করে তার ঘরের ভিতরে রেখে আসছে। ঘরের ভিতরে যাওয়ার পর মাকে ডাক দিয়ে বলে, বাগো, রাস্তায় হাঁটার সময় আমার নজরটা চলে যায় এই কোরআনের একটা কপির উপর। বড় মায়া লাগলো, আল্লাহর এই কোরআনের একটা কপি রাস্তার ভিতরে পড়ে আছে। এটা তো দুনিয়ার সাধারণ কোন মানুষ মারানো কিতাব, এটা তো আল্লাহর কিতাব। কথা ঠিক না বেঠিক? অরে নবীর উম্মত, মিশরে হাফি পাইয়া তার মার কাছে নিয়ে জমা দিল। ও মা, পরিষ্কার করে রেখে দাও। অরে নবীর উম্মত, হেদায়েতের মালিককে জোরে বলেন। হেদায়েতের মালিক হলো আল্লাহ। মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, হেদায়েত দিতে পারেন কে? ওয়া মাইয়ুদলিল ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মিশরে হাফি রাহমাতুল্লাহি আলাইহি কাগজটা পাওয়ার পর তার মাকে ডাক দিয়ে বলে, মা গো, এই কাগজের পাতাটা আলমারির ভিতরে রেখে দাও, সম্মানের সহিত রাখো। এটা দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব নয়, মানুষের বানানো পাতা নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। কথা ঠিক না বেঠিক? মিশরে হাফি এতটুকু বলার পর মদের আড্ডার ভিতরে চলে গেল। মদের আড্ডার ভিতরে যাওয়ার পর মিশরে হাফি মদ খেয়ে বড় চেতন হয়ে আছে, বেহোশ হয়ে আছে, কোন হুঁশ নাই। রাত্র গভীর, রব্বুল আলামিন জগৎ বিখ্যাত বড় বুজুর্গ হাসান বসরীকে স্বপ্নে দেখাই। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত বড় বুজুর্গ হাসান বসরী, যাও যাও মদের আড্ডা খানায় যাও। মিশরে হাফি নামক একজন আল্লাহর বান্দা রয়েছে, ওই আল্লাহর বান্দার কাছে যাও, আল্লাহর বান্দার কাছে যাও। জগৎ বিখ্যাত বড় বুজুর্গ, জগৎ বিখ্যাত বড় বুজুর্গ মিশরে হাফিকে জিজ্ঞাসা করার জন্য অথবা তালাশ করার জন্য মদের আড্ডায় চলে যায়। কে যায়? বলে হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় চলে যায়। নামটা কি? হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় যায়। হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি যাওয়ার পর মিশরে হাফির দিকে তাকায় দেখি কতগুলো মানুষ ওখানে শোয়া অবস্থায় আছে। কি হচ্ছে? কোনো চেতন নাই, কোনো কথা নাই, বার্তা নাই, সবাই শুয়ে আছে, কারো হুঁশ নাই। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যাওয়ার পর অনেক সময় দাঁড়াই থাকলেন। যখন এক এক করে ওই অচেতন থেকে যখন চেতন পেয়ে যখন ঘুম থেকে উঠে গেল, এক পর্যায়ে একজনকে ডাক দিয়ে বলল, রে আল্লাহর বান্দা, মিশরে হাফিকে এখানে নামক কেউ আছে কিনা? বলে হ্যাঁ। বলে কারণ একটু পরে বলতেছি। এক একজন করে সবাই উঠলো। সবাই উঠার পর বড় আশ্চর্য হয়ে যায়, জগৎ বিখ্যাত এলো বড় বুজুর্গ আমাদের মদের আড্ডার ভিতরে কেন? কারণটা বুঝলাম না। কিন্তু মিশরে হাফিকে তালাশ কবে? মিশরে হাফিকে ডাক দিয়ে কাছে নিয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ এত পছন্দ কেন করলো? এত পছন্দ কেন করলো? মিশরে হাফি ডাক দিয়ে বড় আশ্চর্য হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি, আপনি তো এই জায়গায় আসার কথা নয়, আপনি বড় বুজুর্গ, আপনার যে বড় বুজুর্গ জগতের ভিতরে আর কাউকে দেখি না।
ওরে আল্লাহর বান্দা, আমি বড় গুনাহগার, বড় অপরাধী, কিন্তু আপনি এখানে কেন? কারণটা কি? মিশরে হাফিকে ডাক দিয়ে বলে, ওরে মিশরে হাফি, কি আমল করছো? আল্লাহর দরবারে কেমন এত প্রিয় হইছো? আল্লাহর দরবারে এত কবুল হইছো? আল্লাহর দরবারে এত সম্মানী হইলা কেন? কারণ জানতে চাই মিশরে হাবি কি করছিলা? ওরে আল্লাহর বান্দা, আমি নামাজ আদায় করি না, রোজাও রাখি না, মা বাবার কথা শুনি না, আল্লাহর গোলামিও করি না, মদ্যপান করতে করতে জীবনটা নষ্ট করে দিলাম। ওরে বুজুর্গ, ওরে আল্লাহর বান্দা, আপনি কেন আসলেন? কেন? কিছুই তো বুঝলাম না। মিশরে হাফি, কেন আসলাম একটু পরে বলতেছি, কিন্তু তুমি কোন আমল করছো? আল্লাহর কাছে কেন এত দামি হইছো? কারণটা কি? মিশরে হাফি, আমি দেখলাম তুমি মদ্যপান করার পর অচেতন হয়ে পড়ে আছো। স্বপ্ন দেখার পর মধ্যরাতে আমি মদ্যের আড্ডাখানায় আসলাম, কারণ হলো আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছো। মিশরে হাফি ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, কোনো কিছুই করতে পারি নাই। বলে, কি আমল করছো? বলে, রাস্তার ভিতরে একটা কোরআনের কপি ছিল, এই কোরআনের কপি কি আমি সম্মান দেখাইয়া পরিষ্কার করিয়া, বালু লাগানো ছিল, এটা পরিষ্কার কইরা আমার ঘরের ভিতরে রেখে আসলাম। মাকে ডাক দিয়ে বললাম, মা গো, আল্লাহর কিতাব বড় মায়া লাগছে, বড় ভালো লাগছে, আমি সম্মান করলাম। যদিও আমি নামাজ পড়ি না, যদিও কোরআন পড়ি না, যদিও জিকির আজকার করি না, যদিও হালাল হারামের কোনো ভেদাভেদ নাই, কিন্তু আল্লাহর কোরআনের মায়া অন্তরের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর কোরআনের মুহাব্বত অন্তরের ভিতরে আছে না নাই? এত মুহাব্বত, এত ভালোবাসা। মিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি হাসান বসরিকে ডাক দিয়ে বলে, জগৎ বিখ্যাত বড় বুজুর্গ, ওরে আল্লাহর বান্দা, আমার কোনো আমল নাই, কোনো কিছুই নাই, আমার কোনো আমল নাই, কোনো কিছুই নাই, আমার মতো বড় গুনাহগার কেউ নাই, কেউ নাই, আমার মতো বড় গুনাহগার পাপী কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, এই কোরআনের কপিটা আমি একটু সম্মান দেখাইয়া বাড়িতে আলমারির ভিতরে রেখে আসলাম। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওরে হাসান বসরি ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, মিশরে হাফি, তোমাকে আল্লাহ এত কবুল করছে, আল্লাহর কাছে এত মায়া লাগছে, আল্লাহর কিতাব তুমি সম্মান করার কারণে আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ তোমাকে এত ভাবে সম্মানিত করছে। মিশরে হাফি, আল্লাহ তাআলা রাত্রে বেলা স্বপ্ন যোগী আমাকে দেখাইলো, আল্লাহ তাআলা আমাকে তোমার এই মধ্যে রাতখানায় পাঠাই দিল। আরে মিশরে হাফি, আল্লাহ তাআলা তোমাকে এত সম্মানের কবুল, আল্লাহ তাআলা মিশরে হাফিকে এত কবুল করছে, জগৎ বিখ্যাত বুজুর্গকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইল, যাও যাও মিশরে হাফিকে গিয়ে আমি আল্লাহর সেই সুসংবাদ দিয়ে দাও। ইন কালামে জিন্দা কুরআনে হাকিম حكمة لا يزال لست قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجالين بقى قرآن كلام الله بشر قديم استي نعين মিশরে হাফি জগৎ বিখ্যাত বুজুর্গের সাথে দেখা হওয়ার কারণে এত দাবি হইছে, এত দাবি হইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জামানায় ইমাম আহমদ ইবনে হাম্বল ছাত্রদের ক্লাস নিতেছিলেন। মিশরে হাফি একজন মদখোর ছিল। কি করছিল?
আর ওই দিক দিয়ে ইমামে আহমদ ইবনে হাম্বল ক্লাস করাইতেছিলেন। মিশরে হাফিজ যখন ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে যায়, ইমামে আহমদ ইবনে হাম্বল মিশরে হাফিজকে এত সম্মান করলেন, ছাত্রদের সামনে দাঁড়ায়া যায়, ছাত্ররা ডাক দিয়ে বলে, ও হুজুর, তাকে এত কেন সম্মান করলেন, এত কেন সম্মান করলেন? মিশরে হাফিজ শেষ পর্যন্ত আল্লাহকে এত মোহাব্বত করে, আল্লাহকে এত ভালোবাসে, আল্লাহর এত প্রীত বান্দা হইছে, মিশরে হাফি আল্লাহর মোহাব্বতে পুরাটা জমিনে আল্লাহ তাআলা জমিন বানাইছে সিজদা দেওয়ার জন্য। কথা ঠিক না বে ঠিক? মিশরে হাফির ভিতরে আল্লাহর এত ভয়, এত ভয়, মিশরে হাফির ভিতরে ভয় ঢুকে গেছে। মিশরে হাফি যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত এই জমিনের ভিতরে জুতা পরে কখনো হাঁটে নাই। আন্তিনাফি দার দুনিয়া না হাসান, আন্তিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমিহি ওয়াল গিনা কাদর কুদরত তারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। মিশরে হাফিয়া তো দামি কি কারণে হইল? বলে আল্লাহর কোরআনকে একটু মোহাব্বত করার কারণে। কথা ঠিক না বে ঠিক? পরে নবীর উম্মতের দল গুনাহ করতে করতে জীবনটা নষ্ট করে ফেললাম, মদ্যপান করতে করতে জীবনটা নষ্ট করলাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, সমাজের ভিতরে মদ্যপান করনেওয়ালা আছে না নাই? শাস্তি কি একটু জানিয়ে নাও দুনিয়ার মানুষ। পয়গম্বরের প্রিয় সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান মদ্যপান করে নাই, নাবিস নামক একটু শরাব খেয়েছে। ওইটা কি? ওটা হলো দুধের ভিতরে শক্ত জাতীয় খেজুর ভিজাই রাইখা একদিন খাইলে বড় শক্তি হয় শরীরের ভিতরে, শরীরে বড় শক্তি যোগায়। কিন্তু এটা একদিন নয়, এটা যদি 3 দিন 4 দিন 1 সপ্তাহ ভিজায় রাখে ওইটা মদ জাতীয় হয়ে যায়। কি জাতীয় হয়ে যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের জবান থেকে মদ্যপানে কেমন জানি একটা গন্ধ পাইলো। কলিজার টুকরো জান্নাতি একটা ফ্যামিলি। পয়গম্বর তার মেয়েকে ডাক দিয়ে বলে, ইয়া ফাতিমা তু আলকিযি নাফসাকি মিনান নার, ও ফাতিমা কবরে যাইবা, আমি বাবার দোহাই দিয়া তুমি বাঁচতে পারবা? বলে না, বাবার দোহাই দিয়ে বাঁচতে পারবা না, সন্তানের দোহাই দিয়ে বাঁচতে পারবা না, স্বামীর দোহাই দিয়ে বাঁচতে পারবা না। যদি তোমার আমল পরিশুদ্ধ থাকে কারো পরিচয় দেওয়া লাগবে না। কথা ঠিক না বে ঠিক? আমল যদি পরিশুদ্ধ না হয়, ঈমান যদি মজবুত না হয়, কবরে আগুন জ্বলতে থাকবে, কবরে আযাব হইতে থাকবে। ওরে নবীর উম্মত, গুনাহ করতে করতে জীবনটা নষ্ট করে ফেলছি। কথা ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর রাস্তায় আসার দরকার আছে না নাই? কারণ হলো আমার বড় আপন কে? আরো জোরে বলেন। মা বাবারও যদি সাথে কখনো আঘাত আসে, মা বাবা আমাকে দূরে ঠেলে দিতে কোনো চিন্তাও করে না। কথা ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর সাথে এত নাফরমানি করলাম, আল্লাহ কখনো দূরে ঠেলে দেয় না। কথা ঠিক না বে ঠিক? ওরে নবীর উম্মত, একটা কি নিয়ত করা যায় না? ও যুবক, কত চাকরিজীবী আছে, কত পুলিশ আছে, কত র্যাবের চাকরি করে, কত সরকারি চাকরিজীবী আছে, তারা এক ওয়াক্ত নামাজও কাজা করে না, এমন আছে না নাই? কত ব্যবসায়ী আছে, কত শ্রমিক আছে, এক ওয়াক্ত নামাজ কাজা করে না, এমন আছে না নাই? বড় মাস্টার আছে, কত ডাক্তার আছে, এক ওয়াক্ত নামাজও কাজা করে না, এমন আছে না নাই? ও পর্দার আড়ালের মা গো, তোমার মতো কত মা এই এলাকার ভিতরে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে তো পড়ে, ফাঁকে ফাঁকে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, তারা যদি পারে আমি কেন পারবো না? আল্লাহর কাছে একটু মাপ চাওয়ার দরকার আছে না নাই? একটু আল্লাহর কাছে তৌফিক চাওয়ার দরকার আছে না নাই?
আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ এতদিন নামাজ আদায় করি না, আজকে থেকে নামাজ পড়বো। আয় আল্লাহ এতদিন দাড়ি রাখলাম না, আজকে থেকে দাড়ি রাখার চেষ্টা করব। এতদিন মিথ্যা কথা বলতাম, আল্লাহ মিথ্যা কথা আজ থেকে বলবো না, সৎ পথে চলার চেষ্টা করব। আয় আল্লাহ অনেক ধরনের মাদক জাতীয় বস্তুর সাথে, হারাম জাতীয় বস্তুর সাথে জড়িত ছিলাম। আয় আল্লাহ এগুলো হলো শয়তানের ধোঁকা, আজকে থেকে আর এগুলো খাবো না, ওই রাস্তায় চলবো না। এমন যদি নিয়ত হয়, আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। ওরে নবীর উম্মত, আল্লাহ তোমার পয়গম্বরের সুন্নত মাফিক চলার তৌফিক দাও। এমন যদি অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত থাকে, নবীর মোহাব্বত থাকে, আল্লাহকে 2টা হাত দেখায়া দাও। আয় আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দাও। আয় আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দিয়ে দাও। মুরব্বিদের সাথে, মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ কোরআন, জিকির, তাসবিহ, তাহলিল উলামায়ে কেরামের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাই কিছু বললাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বাকি কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।